আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো, আল্লাহ গুনাহ প্রতিদান দিও। আজকে ট্যাপিং এর আছে, সমস্ত শরীরটা ট্যাপিং করব হাত দিয়ে, নিজে নিজে সমস্ত শরীরকে পিটাবো। আমি আমার শরীরকে পিটাবো। এখানে আগের যে সমস্যাগুলো থাকে তাদের, বিশেষ করে প্যারালাইজড যারা, স্ট্রোকের রোগী যারা, নার্ভের সমস্যা আছে, এগুলা মানে আজকের এক্সারসাইজটা তাদের জন্য খুবই উপকার হবে। তার সাথে যে হামিংটা করবো, হামিং কি করে আমি একটু বলে দিই। প্রথমে আমাদের রক্ত নালীগুলো ঢিলা করে, বাংলা কথা বললাম, ডাক্তারি ভাষা না। রক্ত নালীগুলো শক্ত থাকলে আমাদের হাজারো সমস্যা হয়। তাই এই হামিংয়ের শ্বাসের ব্যাপারটা রক্ত নালী ঢিলা করে। আল্লাহ আমাদের পুরাতন লোক আছে গো, ওই সাগর ভাই এসে আর কালিমুল ভাই একেবারে ব্রিটিশ আমলের লোকেরা, না 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 আমাদের পুরাতন এখানে এবার না কি অবস্থা এবার কালিমুল ভাই শুরু করি। শ্বাসটা এখানে না এখানে কাকা না এখানে না যাবে না, এটা ফাঁকা থাকবে। নিঃশ্বাস টান দেন। হ্যাঁ হ্যাঁ ওখানে দাঁড়ান, সমস্যা নেই। মূলত নিঃশ্বাসটা ঢোকাবার বেশি। ভাই দেখেন তো ভালো। আচ্ছা তাও হইতো। চলে আসো। জোরে টান দেন নাকের মধ্যে। ও কাকা আসবেন, ওখানে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ মাথার মধ্যে যখন বাড়ি দিবে তখন থামবেন, টানবেন জোরে, জোরে টান না দিলে মাথায় বাড়ি লাগবে না। ছেড়ে দিলাম। ধন্যবাদ বাবু স্যার কি স্পেশালি আরে মাথা থেকে যতদিন জিলাপি না মারে ততদিন সত্যি কথা জেনে রাখেন, আপনার বডি জিলাপি যে ক্ষতি হয়েছে সেটা উৎপাদন করবে নিজে নিজে, জিলাপি না খাইলেও। এবারে এক হাত কি হলো, উপরে যখন উঠলো বাতাস ঢুকলো, নিচে যখন নামলো বাতাস বের হয়ে গেল, নাক দিয়ে ঢুকলো, বেরোর সময় দেখেন ইচ্ছা ভাই এখান দাঁড়া দিব না, যে কোনো এক পাশে যান, এখানে দাঁড়িয়ে দিব না। আপনারা যে কজন আসছেন শেয়ার দেন তো, 34 জন দেখতে পাচ্ছি, আপনারা শেয়ার দিলে 100 পার হয়। মারতে থাকেন। দুই হাত বাবা, ইহাতে কর ইহাতে কর। হ্যাঁ এদিক দিয়ে বাতাস ঢুকাচ্ছেন, মাথা দিয়ে সমস্ত জায়গায় আপনার অক্সিজেন চলে যাচ্ছে, মারেন টান। তো আরেকটা কথা,
ওই যারা নতুন, যারা স্ট্রোক করে আছে, স্ট্রোকের রোগী অনেক আছে দেখছি সেদিন, আর যারা নতুন আসছেন মাঠে তারা সবাই বসে যাবেন, এক্সারসাইজের পরে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো। আর ওই বিষয়টা যদি আরো কেউ শুনতে চান তাহলে বসবেন। আপনার লাইফ স্টাইল, আপনার খাওয়া দাওয়া কি হবে বিস্তারিত তখন বলবো। আচ্ছা থেমে যাই। আর ওই মেয়েদের মধ্য থেকে কালকে মানে 2জন না 3জন আসবে পরশুদিন, তো আপনারা বসে যাবেন যাদের দরকার আছে, মানে সবারই দরকার আছে, সবাই তো সবকিছু জানেন না। হ্যাঁ জানেন। মোবাইল দিতে পারে না কেউ? পারেন হাতে থাকেন। হয়ে গেছে, আমার হয়ে গেছে। না পারলে থেমে যাবেন। যারা শেয়ার দেন একটু মনে করে শেয়ার দেন, 49 জন হয়েছেন, আপনার এই যে 51 জন হয়েছেন, আমার শেয়ার দেন 100 পার হয়ে যাবে। এবার পা একটু নড়াইনি, হ্যাঁ, তারপর পেটে যাবো। আপনার আগে মনে করতে চাই বাহ। আর একটা বিষয়, পা নড়ানোর সময় যদি এইভাবে উঠাচ্ছি আর ওই নিচের পায়ের আঙ্গুলের উপর উঠবো আমি, একটা স্পেসিং দিয়ে আমি, তাই না? খেয়াল করেন তো, বলে দিই যে এইভাবে এভাবে ধরে একটা স্পেসিং দিলে এটা কত উপকারিতা কে যেন আমার দিয়েছে দেখলাম হোয়াটসঅ্যাপে। এটা তো উপকারিতা আমরা চিন্তা করতে পারছেন না, আপনি দিয়েছেন স্যার না? হ্যাঁ এই এভাবে মারতে থাকেন, মারতে থাকেন। মারতে থাকেন। ছেড়ে দিই। প্রত্যেকবার কিন্তু বাতাস জোরে ঢুকাচ্ছে, জোরে বের করছে। এবারে পা পেছনে যাবে, তাই না? এই খায় টান লাগে সুন্দর, কি জানো এই হাঁটু ওখান থেকে ভেঙে পেছনে যায়, পা তো উপরে ওঠে না, হাঁটু হাঁটু লাগে আছে, পেছনেটা ভেঙে পেছনে চলে যাবে। এই হ্যাঁ, টাকা গরম ধরে গেছে। হ্যাঁ ভুঁড়ি যখন হারায় যাবে তখন বলবি কি কি অসুখ হয়েছে, কি রোগ হয়েছে, ডায়াবেটিস হয়েছে। কিন্তু ভুঁড়ি এত বড় একটা নিয়ে ডায়াবেটিস নিয়ে ঘুরে বেড়ায়, তখন কেউ কাগজ জিজ্ঞেস করে না ডায়াবেটিস হয়েছে, কথা বলে না। তখন ভুঁড়িটা চলে যায়, তখনই বলে কি ব্যাপার ডায়াবেটিস হয়েছে, আসছে। কিন্তু ডায়াবেটিস তখন ভালো হয়ে যায়। আল্লাহ আকবার। ইসলামে বলা হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনার ভুঁড়ি নাই করাও যাবে না, আবার এই বিশাল একটা কি বললাম ঘুড়ির মধ্যে ঢুকে থাকি না, এরকম ঘুড়িও হওয়া যাবে না। অবস্থা না, এদের দিতে একটা ভাষা বলতে, আমার ভাষাটা বলতে পারছি না, এটা আবর। একসাথে কথা বললে নড়লে আমার থাকলে বিষয়টা না স্যার। এবারে পেটে চাপ দিব, পেটে তোর পেটে। বিষয়টা এমনই, এটা বসে করতে হয়, কিন্তু আমি বলবো না, যারা বসবেন বসে পড়েন, আর আপনারা যারা ঘরের মধ্যে আছেন আপনারা বসে পড়েন। ইউএসএ থেকে, এখন ইউএসএ কয়টা বাজে?
সন্ধ্যা ইউএসআই কোন ও আল্লাহ বাবুর মাহমুদ লাগাই দেন সমস্যা নেই হ্যাঁ পেটে বুঝতে পারছি মারেন 9টা দিলাম তাতে 9 থেকে 10 11 12 যা দিবেন সমস্যা নেই বাতাস ঢুকবে চাপ দিবেন চাপে বাতাসটা বের হয়ে চলে যাবে পেট ঠিক তো শরীর ঠিক একটা প্রশ্ন এই বাবু স্যার শারীরিক সুস্থতা আগে দরকার না মানসিক সুস্থতা আগে দরকার কি একটা জটিল প্রশ্ন করছি ফাইন 100% মানসিক ভাবে সবাই অসুস্থ আপনি আপনার হাত দিয়ে দেখেন স্যার মানসিক ভাবে সবাই অসুস্থ তারপর শারীরিক ভাবে অসুস্থ হয় মানে শারীরিক সুস্থতা থাকলেও আমি বলি হয়তো বা ওই 1% মানুষ মানসিক ভাবে সুস্থ তাছাড়া 99% মানুষ মানসিক ভাবে অসুস্থ তার কারণে ধীরে ধীরে সে শারীরিক ভাবে অসুস্থ হচ্ছে আপনি যাই বলেন তাই বলেন এটাই সত্যি মানে না মানে দুবার হয়েছে না আবার নাভির নিচে মাপতেছি তাই না আর প্রত্যেক বছর বাতাস সুস্থ বেরোচ্ছে আবার বলছি যাদের জানার ইচ্ছা আছে এবং যারা নতুন এবং যারা শারীরিকভাবে অসুস্থ এক্সারসাইজের পরে বসে যাবেন বিস্তারিত আলোচনা করবো মানে আপনাদের প্রশ্নের উত্তর দিব আবার হয়েছে তাই না এবারে একদম নাভির ফুটা বরাবর ভাষাটা শুনতে খারাপ হলে ওই জায়গায় বললে আপনি ভালোভাবে বুঝলেন একদম নাভি বরাবর একই ভাবে মুষ্টি এভাবে রাখবো রেখে এখানে চাপ দিব দিয়ে আর এখান দিয়ে এই আমাদের কোচ ধরে চাপ দিব প্রত্যেকবারে শ্বাস ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে আর প্রত্যেকবারে মলদাটা চিপে ধরতে ছেড়ে দিচ্ছে 77 জন আসছে আপনারা যারা শেয়ার দেন মারেন আরো আসবে শেয়ার মারেন শেয়ার মারেন ও ভাই বাবর ভাই উত্তর দিয়েছেন ইউএসএ তে 7:37 PM মানে সন্ধ্যা 12 ঘন্টা টাঙ্গাইল থেকে তাহমিনা আক্তার ঠিক বলেছি কি বলেছি ভাই অনেকক্ষণ আগে বলেছি কমেন্ট পরে পাইছে যাই হোক চাঁদপুর পুরান বাজার থেকে আসেন রে ভাই সবাই গান করে সুস্থ থাকি আর কিছু না হ্যাঁ মানে চাপ দিচ্ছি ভিতরে নাড়ি ভুলে নড়ে যাবে এরকম চাপ মারা মারবেন হাজি ভাই সভাপতি ভাই আপনাদের কি যে হাসি কি যে লাগে জানেন আমি তো 33 ডায়াবেটিস নিয়ে মরা হয়ে ঘুরতেন এখন খালি হাসেন কি লাগে জানেন দুবার হয়েছে না আবার তিনবার হলো ব্রিজটার কোনো ব্যবস্থা হল না ওই জন্য তো ব্রিজের উপরে রাস্তায় টানা টানা করে ওই জন্য বসে থেকে দেখতেছি পারলেন না পানি শুকালে হবে ইনশাআল্লাহ পানি শুকালে হবে তারপরে ওই যে ঘরের ছাদে যে আন্টি আছে ও চলে আসবে ভাই শোনা যেত আচ্ছা আমার আচ্ছা হোক এত বেশি সমস্যা নাই বেশি এক প্লেট খাইলে সমস্যা এক্সারসাইজ একটু বেশি করলে আপনার আবার খাওয়া একটু বেশি লাগবে
এক্সারসাইজ বেশি করলে তো সমস্যা নেই, কিন্তু খাওয়া হয়ে গেছে আর প্লেট খাও, খাওয়ার বাড়িতে তাই হয়, বিটির বাড়িতে গেলে তাই হয়, বিয়ার বাড়িতে গেলে তাই হয়, মানে যার বাড়িতে যান যার একটু খাইলে কিছু হবে না। কোন হাদিসের ভাই আছেন, তিন সাহেব আছেন, খালিমুল ভাই আছে, ইসমাইল ভাই আছে, এই ভাই ভাই নাই, কোন হাদিসের ভাই আছেন যে আরেকটু বেশি খেলে কিছু হয় না? ইমাম সাহেবরা কথা পায় না, মানে এবারও বেশি মারছে না, ওই খাদ্য বলতে খাওয়াইছে, খাদ্য বলে ঠিক করছে যে আমি কি খাইছি না, সেটা আলাদা হিসাব, ওইটা দিতেই পারে। ভালোবাসার মানুষ পালে মনে হয় একটু বেশি খাওয়ায়, ভালোবাসার মানুষ পালে একটু বেশি খাওয়ায়, ভালোবাসার মানুষটাকে অসুস্থ করি। পরের সেন্টেন্সটা আমি বললাম, ভাই রাগ করেন না। আচ্ছা, এবার এখানে এইবার ঢুকাই দিব হাত। কি সংস্থা? আমি খাইছি শশা, আমার শাহরুখ ভাই জান এলো শশা খোর, সেদিন কি হাতিগুলো ভাগ করে বললাম না, আমি বললাম শশা খোর, শাহরুখ ভাই নিয়ে এসে নিজে দিতে, শাহরুখ ভাই আগে শশা দিতে, তারপরে খাসি মাংস দিতে, আমার খাওয়ার দাওয়াত শেষ। ভাই আবার বেশি হয়ে যাচ্ছে, 11টা বাজে, 9টা 10টা, সমস্যা নেই, দুই একটা কম বেশি হয়ে যাচ্ছে। ঘুমাই যাবে, সমস্যা নেই, খালি পেটে ঘুমাবে, তাই বলে যে টাওয়ারটা ভরে যেন না ঘুমায়। এখান থেকে এক্সারসাইজ করার পরে যদি কারো ঘুম ধরে যায়, লেবু পানি খাইয়া দিবেন, কোনো সমস্যা নেই। আবার তিনটা হলো, তাই না? বুঝিনি, তিন রাউন্ড না, 3 সেট হয়ে গেল। বাবা কোনো সমস্যা? ফাইন লাগছে, তাই না? ভালো লাগছে না? হ্যাঁ, আরেকবার। জোরে মারা লাগবে ভাই, আপনাকে মাসের বিল্ডিং করা লাগবে। হ্যাঁ, আমার মতো পাতলা হয়ে যাচ্ছে তো, পাতলা ভালো হবে না, মোটা ভালো লাগবে। আর যে মোটা আছে সে চিকন হবে, যে চিকন আছে সে মোটা হবে। এবার এই জিনিসটা, এইটা দুইবারে হাত দিকে, হাত দিয়ে হাড্ডি দুইটা এক জায়গায় করবা, নিয়ে যাবো। এটা মানে হাড্ডির ভিতরে, মানে খাঁচার ভিতরে যেই কি বলবো পার্টস গুলো আছে আমাদের, সেগুলা খুবই উপকার হয়। এভাবে হাড্ডিতে দিলাম, ওইভাবে দিব, এক জায়গায় ছেড়ে দিব, মানে বেশি করা যাবে না, উল্টা হয়ে যাবে কিন্তু। যে পাইছেন আনন্দ করতেছেন, এটা কোনো দোষ না, আপনার ভিতর থেকে আনন্দ আসছে বলে আপনি করতেছেন। আবার দুই রাউন্ড হলো, তাই না? আমার গায়ে গরম পড়তেছে, খুলবো আস্তে আস্তে। ধরবি, আবার মারেন। ভুলে গেছি, তিনটা হলো না? আবার
হয়েছে। আচ্ছা আরেকটু গরম করে বলে ঘাম ভিতরে তাহলে পেটেরটা হলো ওই শ্বাস ঢুকাইছে বের করেছে এখন আসবে ট্যাপিং আর সাথে হামিং দুইটা একসঙ্গে থাকবে ট্যাপিং ট্যাপিং বুঝে না ট্যাপ করা টোকা মারা হয়েছে আর সাথে হামিং হামিংটা কিভাবে আসবে নিঃশ্বাস নাক দিয়ে টেনে নিয়ে পেট ঘোরাবো যতক্ষণ আমার শ্বাস থাকে ততক্ষণ হাম শব্দ করবো শ্বাস ফুলে গেলে তারপরও ট্যাপ করবো খানিক সমস্যা নেই আর যদি মনে করেন কেউ বসে করবো তাহলে বসে করেন আর কেউ দাঁড়িয়ে কেউ দাঁড় করবেন করবেন কোনো সমস্যা নেই এটাতে আচ্ছা প্রথমে মাথা থেকে শুরু করবো নাক দিয়ে বাতাস পেট ভরে টেনে নেন মূলত আজকে পুরো সেশনটা কিন্তু শ্বাসের উপরে থাকবে যে এই কাজটা সবসময় করবো যে যতটুকু পারি এবারে কোথায় মারবো কপালে এবারে কপালে মারবো যার কপাল ভালো সে ধরে মারেন এদের লাল সূর্য উঠে কাকার মাথার মুখ দিয়ে লাল সূর্য বাড়া এখানে করে গাছের টাকাকে বাড়াইছে এবার কপাল কপাল টেনে নেন পরেরটা কি করতেছি খেয়াল করছেন মানে আমার তো টাঙ্কি খালি হয়ে যাচ্ছে বাতাস থাকছে না তো ধীরে করে আমার নাক দিয়ে ঢুকা টাঙ্কি ফুল করে তারপরে ধীরে করে ছেড়ে দিয়ে স্বাভাবিক হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন ভিতরটা খালি হয়ে যাচ্ছে তারপরে আবার ঢুকাই দিচ্ছি কি ঢুকাচ্ছি ঢাকা শহরের দূষিত বাতাস না এই কলমলিয়ার এই কলোনি ওয়াটের ফ্রেশ বাতাস এটা পাবেন না কোটি টাকা দিয়েও ঢাকা লোকজন পাবে না তাই না আল্লাহ নিয়ে এবার চোখের ভুরুর উপরে একই ভাবে চোখের ভুরুর উপরে নিঃশ্বাসটা নেন আপনার দাঁড়া থাকার সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ বসলে সমস্যা এক একজনের এক সমস্যা এবারে কোথায় চোখের কানিতে দুই চোখের কানিতে শ্বাস টেনে নেন কিশোরগঞ্জ কি গো হুসামা হাসান এই মুফতি নেসার ভাই আইছে হইতেন ভাই নেসার ভাই আইছে আচ্ছা এবারে চোখের নিচে একটা আঙুল দিয়ে বলে দেবে শ্রী টান দেই ঢুকালাম বের করলাম এবার নাকের উপরে মানে নাকের হাড্ডির উপরে ইন্ডিয়া থেকে একজন আসেন দেখতেছি বিভিন্ন জায়গা থেকে আসেন নাকের হাড্ডির উপরে বুঝতে পারছি ওই কি কয় নাকের মধ্যে ভেজাল থাকলে এটা চলে যায় টানলেন
জি ভাই, ওটা নিয়ে আজকে আলোচনা করবো। আপনার ভাষা দাঁত আটতে হবে। জিলাপি দেখলাম আর খাইলাম, দাঁত তো খুলে গেল। স্যার আপনি কই দিন কান্ডলে খাবেন, লেন কান্ডলে স্যার দেন, কানে হাত দেন, এইভাবে ঢলবেন, নিঃশ্বাস নেন কানের উপরে সবাই ডলছে দেখেন কাকা, এই রে এইভাবে ডলতেছে, এইভাবে ডলেন, মানে আমার কানের উপরে ইয়ে আছে তো ডলতে পারতেছে না আমি। স্যার আমার ডাইরেক্ট স্যার ওই হাই স্কুলের কাকা, নতুন কাকা আসছে, কান্ডলা, যার যা তখন শ্বাস থাকবে ইসু ভাই, যার যা তখন শ্বাস থাকবে এবার ডলে ছেড়ে দেন। এটা আমি ফাঁকি দিলাম তাই না, পুরোটাই স্যার। হ্যাঁ ওটা দেন, ময়লা জমা হয় না, কানের নিচে ময়লা জমা হয় না। এই জায়গায় হাত দিয়ে ধরেন তো, কানের নিচে যেখানে লোপি লোপি, এই আমাদেরা ওই যদি গহনা থাকে গহনার নিচে হাত দিয়েন, হ্যাঁ দিয়ে হাত দিয়ে ডলবেন, এভাবে ডলবেন। এখানে হেড দিয়ে একটা জিনিস সান মনে করে দিয়েছে আমার ওই হামের স্বামীর সাথেই স্বামী সার ফাঁকি দিচ্ছেন, ছেড়ে দেন। এবারে আসেন এই গোফ উঠে যেখানে নাকের নিচে, এখানে এইভাবে প্রত্যেকটার কাজ আছে, এগুলো ফাইল না। যারা জানে তারা বুঝে যেটা কি জিনিস। বিশ্বাস করে নেন যে এখানে আঘাত করবেন এইভাবে। জি এবারে এই ঠোঁটের নিচে যে গর্ত আছে না, এখানে একটা, এই গর্তে মারেন। এবারে গালের মাংসের উপরে, বুঝা গেছে, সোজা কথা এইভাবে মারবেন। কি সুন্দর আমার গাল, মারেন জোরে, মারেন তো মারেন, মারতে থাকেন, মারেন মারতে থাকেন। হয়ে গেলে থেমে যাবেন, দিয়ে শ্বাস বের করবেন। দোল দেখছেন আর আপনার ঘুরেই আছে, এইরকম কতক্ষণ ধরে হয়েছিল, সব ক্ষমতা বাড়তেছে। এবারে একটু শরীরে কে বুঝতে পারলো রে, আপনি বুঝছেন, পামা করেন, চেয়ারে বসেন, আউ সামনের দিকে মাথা নেবেন না, চেষ্টা করবেন সোজা থাকা, ঠিক আছে? এইভাবেই হাত উপরে ওঠাবো, বাতাস ঢুকবে, আর হাত নিচে টান দিব, বাতাস বের হয়ে যাবে। বুঝতে পারছি? হলো না, এবার গরম ধরছে, আমার খোলা লাগবে, খোলেন। আচ্ছা দিচ্ছি, আবার তো বেশি আছে আজকে।
রোজাতে ঘাটলো খুলবো, এটা চাইলো সবাই হাত পাঞ্চ করা, কিন্তু বিষয়টা হচ্ছে হাত যেন নিচে না থাকে, উপরে যেন না যায় 90 ডিগ্রি বরাবর দিয়ে, যে যত শক্তি দিয়ে পারবেন তার তত উপকার মারেন। বুঝলেন তো? ও 115টা সুন্দর হয়েছে। এটা কিন্তু মাসেল গ্রো করবে, আস্তে আস্তে মাসেল গুলো গ্রো করবে এই কাজ করলে। ভাই তাহলে 149। ও আচ্ছা, 150 জন আমাদের মাঠে, আর এখানে আছে 80 জন। এখানে 80 জন আছে আজকে। আপনারা 100 পুরাইতে পারেননি আজকে, সে আমার দেখেন 100 হয়ে যাবে। তাহলে কতজন হলো? 230 জন। কিছু না কিছু তো উপকার পাবেই, পাবে না? আচ্ছা, এবারে কলার বনের উপরে হাতটাকে উল্টা করে ধরে এইভাবে আঘাত করব, ঠিক আছে? এই শ্বাস ভিতরে ঢুকান, বাতাস। হ্যাঁ, এবার বুকের হাড্ডি মানে বুকের ছাতি, বাংলা কথা, বুকের ছাতির উপরে মারবেন, মানে হাড্ডির উপরে, এই জায়গায় ওই একই ভাবে হাতটা উল্টা থাকবে এরকম বাঁকা। হ্যাঁ, শ্বাস টেনে নি। একদিন বন্ধ দিচ্ছে, শুধু বৃহস্পতিবার বন্ধ দিচ্ছে। এবার হাতে চলে আসে না স্যার, হাতে যাওয়ার আগে এটা মেরে নিয়ে ভুলে যাই। এইটা যারা বসে আছে হাতটা সোজা রাখে হাঁটুর উপরে দিয়ে এইভাবে মারবো, ঠিক আছে? এবার মারা হলে উল্টা করে মারবো, তারপরে এই হাতে আসবো। আর যারা দাঁড়া হয়েছে এইভাবে ধরে মারি, সমস্যা নাই। বাতাস ঢুকান। আমার দম শেষ, মারেন। হবে আশা করতাম পারি আমি, তুমি আশা করতাম অনেক খুব যাবো আমি। হাতে উল্টাই নেন, এবারে শ্বাস নেন, যাতে থাকবে থাকবে। শেষ মারেন, আমার দম শেষ, দম শেষ হয়ে গেল মারবেন। ও উসামা হাসান সাথে থাকেন, আলহামদুলিল্লাহ। সুলতানা কিশোরগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। নেসার ভাই সাতপুর থেকে, আলহামদুলিল্লাহ। এবারে এই হাত একই কথা, টান দেন, বাতাস। দম শেষ, মারতে থাকেন।
চুয়াডাঙ্গা থেকে শহীদ ভাই ধামরাই। আচ্ছা হাতে উঠে নেন। ঘাম তো বাড়াচ্ছি আপনার, হ্যাঁ বাড়ালেই হবে। ঘাম মানে কি বডি থেকে আবর্জনা বের হয়ে যাওয়া। জি স্যার, হ্যাঁ ভিজা দেন, ভিজা দেন, বাড়িতে ধুয়ে দিবেন। এইবারে হাতে আসেন। এই যেটা মারবো এটা লিভারের জন্য খুবই 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 উপকার। এইবার এখন আমাদের পেট খালি আছে না সবার, তো লিভারও খালি আছে। খাইছি তো কালকে 6টার সময়। হ্যাঁ শ্বাস টেনে নেন। পেট্রোলের গন্ধ পেলাম, গাড়ি তো মেলা আসবেই তো। রাস্তা এতক্ষণ ছিল না, ওই জন্য। ঠিক আছে স্যার। কয়েকটা জিনিস একেবারে ফার্স্ট ক্লাস হতে হয়, তার মধ্যে একটা যানবাহন, মানে আমাদের বাহন। ওই ন্যাংরা করা লাগে না, ইমাম সাহেব ন্যাংরা করা বাদ দিতে বলা হয়েছে। এখনকার বাহন আমাদের মোটর সাইকেল, এটাই একের রাখতে এটা চালাতে হবে না। রাস্তার মধ্যে আমি আসলাম, স্টার্ট বন্ধ হয়ে গেল। আমি ভাই আধা ঘন্টা মোটর স্টার্ট করলাম, এক্সারসাইজে কি হবে? ওই জন্য একটা টন টাইট, বাহনটার একটা টন টাইট। হাতের বাটিটা গোল। গ্যাস অ্যাসিডিটি বন্ধের জন্য এইটা বসান দিবেন যত জোরে পারেন। ওর মধ্যেই বাতাস ঢুকাচ্ছি, ওর মধ্যেই বের করতেছি। এবার দুই হাতের উল্টা পিঠ, দুই হাতেরই উল্টা পিঠ। যাদের চর্বি আছে তাদের আরাম লাগবে, যাদের হাড্ডি আছে তাদের লাগবে। লাগুক, আপনি তো মারতেছেন, আর তো মারবে না। বাতাস টানেন ভিতরে। বলতে ভুলে গেছি, হাতে দুই পিঠে এলার্জির পয়েন্ট আছে। এলার্জি এলার্জি যেখানে আঘাত করছেন এখানে এলার্জির পয়েন্ট আছে, যেটা আকুপ্রেশার বলে। প্রত্যেকটা রোগের একটা করে জায়গা আছে যেখানে যদি ধরে প্রেসার দেন লোকাল থেকে উঠে আসবেন। আল্লাহ সিস্টেম করে দিয়েছে। হাত দিয়ে আমার সবচেয়ে বেশি কাজ করবে, যেন হাতের মধ্যে আল্লাহ সুস্থতা রাখছে। যে যত বেশি কাজ করবে হাত দিয়ে এবারে আঙ্গুলের ফাঁকা করে আঙ্গুলের মধ্যে আঙ্গুলের ঢুকে যাবে, আঙ্গুলের গোড়া গোড়া হাত লাগবে। শ্বাস আবার চেয়ারে বসাবো স্যার। ধান্দা আলাদা নাকি? এটা মেরে আসি। আগে বসেন চেয়ারে, বসেন। এবার পুরো থায়ে আঘাত করবেন, হাঁটু থেকে পেট পর্যন্ত যত বড় লম্বা থাই আছে সব জায়গায় আঘাত করবেন। দম শেষ তো কি হয়েছে? দম শেষ শেষ, হ্যাঁ। কিন্তু দম দিবেন আবার মারবেন, আমি যতক্ষণ মারতে বলবো। আপনি না পারলে আমার সাথে সামনে ছেড়ে দিবেন। বাতাস ঢুকালেন, আপনার পা আরো ফাঁক করেন তো, আরো প্ল্যান আমার কথা ফাঁক হয়েছে 90 ডিগ্রি থাকবে। স্বামী ভাই সামনে দেখা দেন তো, পা গোড়ালি বাইরে চলে যাবে, বুঝেন না? পায়ের গোড়ালি টেনে দেবেন। হ্যাঁ দেন, আরো দেন, দেন আরো দেন। হ্যাঁ এবার হয়েছে, হ্যাঁ 100% হয়েছে এবার। হয়নি আপনার। ও
দম শেষ, মারতে থাকেন। খেতে হবে, দাঁড়া গেছে। আমি দাঁড়া গেলাম। হ্যালো, কাকে রাখেন? হ্যাঁ, এই ব্রিজটা হলে উপর থেকে আসবে। এবারে হাতটা এভাবে ধরেন সবাই, এভাবে ধরে ডান হাতটা নামাই দিবেন। এভাবে ধরার পরে ডান হাতটা নামাই দিলেন, দিয়ে এইভাবে আঘাত করবেন। এখানে মেলা কিছু আছে এবং আপনার সুবিধা মতো পজিশনে হাত নিয়ে আসেন, উপরে হলে পারবেন না, নিচে নিয়ে আসেন। বাতাস টেনে নেন, বাতাস বেশি করে একটা মনে হয় ঢুকে আসি, এমনি মারেন। শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। আচ্ছা, হাতটা এরকম, এবার বাম হাতটা নিচে নামবে। তখন ডান হাত নিচে নামেছিল, এবার বাম হাতটা নিচে নামবে। তাই কিভাবে? হ্যাঁ, শ্বাস টেনে নেন। এবার নিজেই নিজের তালুতে মারবেন। কিল ঘুষি কার সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। এই তালু আর এই মুষ্টি সমস্ত তালুতে ঘুরে ঘুরে আঘাত করবে, এক জায়গায় না, সমস্ত তালুতে ঘুরে ঘুরে। বাতাসটা কেটে ঢোকান। সূর্য উঠছে, দেখেন কি সুন্দর সূর্য উঠছে। চোখে সেই আরামে লাগছে আমার। এটা হেভি জিনিস চোখের চোখে স্যার। লাল লাল দেখবেন, এই লাল না, সূর্য লাল। আর পোশাক দেখবেন নীল, মাঝে মধ্যে নীল হয়, মাঝে মধ্যে লাল হয়। আপনি চেঞ্জ রাখবেন আপনার অন্তরে। হ্যাঁ, একই জিনিস নিবেন। এবার হাত চেঞ্জ, এই হাত বাদ দিয়ে এই হাতে, মানে এক হাত বাদ দিয়ে আরেক হাতে। হ্যাঁ, কি স্যার? এবার চেয়ারে বসে থায়ের দুই পাশে, থায়ের দুই পাশে চেয়ারে বসবো, থায়ের দুই পাশে আঘাত করবে এইভাবে। ঠিক আছে? এই যে কি সুন্দর শিখে গেছে। মাথাটা এদিকে না, মাথাটা এদিকে। ফাইন। হ্যাঁ, শ্বাস দেন, যতক্ষণ শ্বাস থাকবে, না হলে এদিকে যাবো। এবারে আমি পা খুলবো, ঘাসে পা দিব। ঠিক আছে? আর আমরা লম্বা করে টানা ছাড়েন। যারা জুতা পাই দিয়ে এখন খুলে ফেলি, না খুলেন ঘাসের মাটির স্পর্শ নিতেই হবে। হ্যাঁ, লম্বা করে শ্বাস টানে না ছাড়েন, লম্বা করে শ্বাস টানে না ছাড়েন। আচ্ছা, হাতের মধ্যে কাঠি আরাম খুলে দেখেন,
শান্তি। হ্যাঁ, 10 আঙ্গুল, 10 আঙ্গুলের মাথা এক জায়গায় করলে 5 জায়গায় হয়, তাই না? এইভাবে ধীরে ধীরে ট্যাপ করবেন। আঙ্গুলের মাথাতে বহু কিছু আছে, মারেন নাক, সব নাক মারেন। বিশ্বাস করে নিয়ে মারেন, আমি এমনি মারবো, কথা বলতে তো অনেক সময় পারতেছি না। এইভাবে এইভাবে মারেন। এটা কিন্তু বন্ধ করতে পারছি না। মারেন, 2 হাত মারান, 1 হাত মারান। জি হ্যাঁ, ব্যথা হয়ে যাবে। আচ্ছা, এবারে যেখানে ছুরি পড়ি আর ঘড়ি পড়ি, যেখানে ছুরি পড়ি আর যেখানে ঘড়ি পড়ি না পড়ি, এই জায়গায় আঘাত করবেন। হ্যাঁ, হামিং এর সাথে। ছেড়ে দিলাম কিন্তু পিটান। ও, হাত জ্বলে যাচ্ছে। হ্যাঁ, অন্যকে তো মারতেছেন না, কারো দোষ দিতে পারবেন না, আপনি মারতেছেন। এবারে হাত চেঞ্জ করে নিব, হাত চেঞ্জ করে নিব একইভাবে। দম শেষ, পিটান। শেষের দিকে সব দম থাকে না। ও, কোন দিক দিয়ে সময় গেল? এবারে 2 পাশে এই ফিতা থেকে হাত যতদূর নিচে নামে, কতদূর যাবেন? আপনার হাত যতদূর নিচে নামে এবং এই ফিতা পর্যন্ত, মানে এখানে হাড্ডি আছে না, হাড্ডি থেকে আপনার হাত যতদূর নামে, এইভাবে আঘাত করবেন। আর সাথে হামিটা করে সমস্যা নেই। সারবার মারতে থাকেন। মারা যায় না সারে, সার মানে চর্বি মাংস সব শুকাই গেছে, সার মাংস বানান এখন। মাংসের শক্তি কিন্তু মাংসতে, চর্বিতেও না, হাড্ডিতেও না। এবার পেছনে যেই জায়গায় কোমরটা বেশি ব্যথা করে না, বুঝে ফেলেছেন এক কথায়, ওই জায়গায় আপনি মুষ্টি দিয়ে মারতে পারেন, হাত খুলেও মারতে পারেন, আপনার সুবিধা মতো মারবেন আপনি। ঠিক আছে? আর শ্বাস টেনে নেন। এবার দিচ্ছি পায়ের পেছনে দিব, সামনে দিচ্ছি, পাশে দিচ্ছি, এবার পেছনে দিব, তখন নিচে যাবো স্যার। হ্যাঁ, পায়ের পেছনে কিন্তু রুকু দিয়ে স্যার করলেন, কিন্তু হাঁটু যেন বাঁকা না হয়, হাঁটু টান টান থাকা লাগবে, বাচ্চাটা ঢুকাইলে বাঁকা হয়। ভালো লাগে না? পিঠা হয়ে যাচ্ছে না কাকা? আজকে পিঠা নিয়ে কাম ছিল।
আমি 6 দিন 6 রকম রাখার চেষ্টা করি। তারপরে এবারে থায়ের ভিতর পারে, থায়ের ভিতরে সামনে পাশে পেছনে হয়ে গেছে, এবারে ভিতর করে চেয়ারে ওঠা লাগবে, পাখানা করেন, ভিতরে শ্বাস ঢুকালেন, বাতাস জনগান বলছিলেন না? জনগান কে বলছিল আমাকে? আপনি নিয়ে যাবেন। আপনারা কি হন বলতো? ওটার সাথে আপনার সম্পর্ক কি? ও আচ্ছা, সামনাসামনি ভুল করি কেন ওই জন্য জিজ্ঞেস। এবারে ওই বাতাস ঢুকে নিয়ে বাঁকা হয়ে হাঁটুর নিচে পাশে, দুই হাঁটুর দুই পাশে বাতাসটা ঢুকে নিয়ে বাঁকা হবো। বাঁকা হইলে আমার হাঁটু যেন বাঁকা না হয়, হাঁটু যেন সোজা থাকে। বাতাস ঢুকান, মারতে লাগে। একদম যে নতুন আছেন দেখেন কি সুন্দর বের না হয় সামনা, রুটি খাবে না খাবে কি? রুটি খালে যদি আপনার সুগার বাড়ে তাহলে ওটার মধ্যে সুগার আছে, আর রুটি খায় যদি আপনি সুস্থ হতে পারেন তাহলে খান, আপনি রুটি খায় যদি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেন তাহলে খান। আমার ভুল আছে কথার মধ্যে? রুটি খেয়ে কেউ যদি মনে করে যে আমি ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাই প্রেশার, তারপরে আরো সমস্যা থেকে সমস্যা নেই। এবার ভিতরে পায়ের ভিতরে, এবার পায়ের ভিতর পা মাথা চেপে নেন, নিচে নিচে হাঁটু নিচে, বাবুর ভাই ইউএসএ থেকে আসেন এখনো? চালায় যান। ওই চুয়াডাঙ্গা থেকে শহীদুল ভাই আছেন, সব আছে, নেশা ভাই আছে। মহিউদ্দিন ভাই, নেশা ভাই কতবার কমেন্ট করে। এবারে পেছনে মারছি কি? পাশের ভিতরে মারছি, পেছনে কাপ মারছে, সেকেন্ড হার্ট সারা ঘোরা মনে হয়। ঢুকে নিব, বাঁকা হবো, হাঁটুর নিচে পেছনে পিটাবো। আচ্ছা দিয়ে দেবে, সামনেটা দিয়ে রুটি আর ডিমের সাথে গেলে যার প্রেশার আছে বাড়তে বাড়বে, ডায়াবেটিস ডায়াবেটিস বাড়বে, হার্ট ডিজিজ তো কি হলো করতে হবে। আমার কি আপনি খাবেন, আপনি আপনার সাথে আল্লাহটা বলতে হবে, এইভাবে বলছে আল্লাহ। এবার সামনে একদিনে আমার সাথ দিয়ে দিচ্ছেন, বয়স করা নিয়েছে আপনার? জিজ্ঞেস করছি না, বয়সে পারে না, থেকে পাতা কোমরে হাত, কোমরটা একটু আরাম করে সবাই মিলে ঘুরান, যে কোনো একদিকে, মাথা যেন না ঘুরে
ঠ্যাং যেন না নড়ে, শুধু কোমরটার উপর ফোকাস রাখেন, পাটা একটু কাছে না, খুব দূরেও না খুব কাছেও না। ও যার পেট মোটা তার কি অবস্থা, কোমর ঘুরে না পেট ঘুরে। হাসান কে আপনি কইতে আমি আমার সব বুঝছে রে, তোর পেট মোটা। এবার উল্টা দিকে ঘুরান, উল্টা দিকে। আচ্ছা এই ঘুরান আমি কথা বলি, আমাদের শরীরে যখন ভুঁড়ি হয় ওটা কি না খেয়ে হয় না খাইয়া হয়? কে হয়? তারপরে আবার যদি স্লিমিং জুস খাই তাহলে কমবে না বাড়বে? খাইয়াই তো হয়েছে, আবার খাবো। বাবু স্যার তাহলে কিভাবে স্লিমিং জুসে আপনার ওজন কমাবে? জীবনেও না, ওটা ভুয়া প্রোডাক্ট, সারের পরে নামে ভুয়া প্রোডাক্ট, ওটা জীবনেও ওইসব হাত দিবেন না। সারের কোন রোগ ভালো করার কোন ঔষধ নাই, ছেড়ে দেবেন। চিনলে তো দোকানে বসে আর খাইছি, কালে তো হয়েছে। এখন কত বাজে? কয়েকটা স্ট্রেসিং দিব, 4-7-8 দিব, আর এই কেগাল দিব, ঠিক আছে? সকালবেলা যেটা দেখেছিলাম, বাতাস না দিয়ে টেনে নেবেন, হাত যতক্ষণ উপরে থাকবে, হাত যখন উপরে থাকবে আপনার শ্বাস ততক্ষণ বন্ধ থাকবে, আর মলদাটা শব্দ করে চেপে ধরে রাখবেন। এবার হয়েছে, বাতাস ঢুকান। এই হাতটা উল্টা করে দিলাম, পায়ের আঙ্গুলের উপরে আসছে, যত পারবো শরীরটাকে টেনে উপর দিকে দিব, আর মলদাটা যত শক্তিশালী করে ধরে রাখবো চিপে। আর নিঃশ্বাস বন্ধ আছে, এবার ধীরে ধীরে ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন। আমারটা তো হয়নি তাই না, কথা বলছি, এবার হবে। মুখ দিয়ে ছাড়বেন, ঢোকান বাতাস। সবাই করে না খেলে বন্ধ হবে না। আবার কথা সবাই আবার টানবেন। তিনবার, আরো দুটো দিব, তারপর আবার 5টা দিব। আসেন না, চলে যাবেন, দেন না। আবার কথা শুকাই। আবার দোকান। আপনারা কোথা থেকে আসছেন? ও আচ্ছা, এবারে নাক দিয়ে ঢুকায়া নাক দিয়ে বের করবো, এখন মুখ দিয়ে বের করছিলাম, আর অন্যগুলো সব একই রকম থাকবে। বের করার সময় নাক দিয়ে বের করবো, নাকে যদি কারো পানি থাকে, আচ্ছা পানি থাকে, পানি বের হয়ে আসবে, সমস্যা নাই। গাঢ় জিনিস থাকলে ওটাও বের হয়ে আসবে, সমস্যা নাই। নাকের মধ্যে কম্পন করবেন, শব্দ করবেন নাকের মধ্যে। আচ্ছা, বাতাস ঢুকান। পেছন দিকে কি শক্ত করে চেপে ধরতেছেন? হ্যাঁ, টানলেন।
আবার টানবেন। আবার টানবেন। টানবেন। আজকের মতো দরুদ ইব্রাহিম পড়ে শেষ করি, কালকে আসবে ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই সবার জন্য, হ্যাঁ, ভালো যেন সবাই থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। এই নতুনরা বসে যান, আর যাদের সমস্যা আছে বসে যান, কথা বলবো।